বন্ধুরা, আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনুন, কারণ যেটা বাইরে থেকে দেখলে আপনার আমার সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্ব অর্থনীতির মানচিত্রে আজ এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের গর্বের জায়গা বস্ত্রশিল্প বা গার্মেন্ট সেক্টর আজ এক চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে মেড ইন বাংলাদেশ ট্যাগটি বিশ্বজুড়ে মানসম্পন্ন পোশাকের সমর্থক হয়ে উঠেছিল, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির পট পরিবর্তন এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এই সোনালী অধ্যায়টি স্লান হতে শুরু করেছে। এই ভিডিওর মূল আকর্ষণ হলো এটি জানা যে কিভাবে ভারতের টেক্সটাইল ব্যবসায়ীরা অত্যন্ত কৌশলে এই বিশাল বাজার নিজেদের দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং কেন বাংলাদেশ তার দীর্ঘদিনের আধিপত্য হারাতে বসেছে। ভিডিওতে ঢোকার আগে ছোট্ট একটা কথা জানিয়ে রাখি, এই ধরনের জ্ঞানভিত্তিক রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কথা হয় স্লোগানের নয়, স্ট্র্যাটেজির। বাংলাদেশের সফলতার পেছনে মূলত তিনটি স্তম্ভ কাজ করেছিল: এলডিসি স্ট্যাটাসের কারণে শুল্কমুক্ত সুবিধা, সস্তা শ্রম এবং রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু 2027 সালে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশে পদার্পণ করবে, তখন তারা এই জিরো ডিউটি সুবিধা পাবে না, যা তাদের পণ্যের দাম এক ধাক্কায় 10 থেকে 12% বাড়িয়ে দেবে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা, শ্রমিক অসন্তোষ এবং জ্বালানি সংকটের কারণে উৎপাদন খরচ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক বায়ারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই চিন্তার ভাঁজ ফেলার সাথে সাথেই আরো অন্যান্য লড়াই এবং একটা সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। তার মধ্যে প্রযুক্তির লড়াই ও কাঁচামাল সংকটটি প্রধানতম কারণ। ভিডিওর এই পর্যায়ে আমরা এমন কিছু তথ্য জানবো যা সচরাচর আলোচনা করা হয় না, আর তা হলো চতুর্থ শিল্প বিপ্লব বা অটোমেশনের প্রভাব। বাংলাদেশ এখনো মূলত হাতে চালানো সেলাই মেশিনের উপর অনেকখানি নির্ভরশীল, যেখানে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আধুনিক রোবোটিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে, যার ফলে তাদের উৎপাদন ক্ষমতা বাংলাদেশের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। এছাড়া বাংলাদেশ তুলা ও সিনথেটিক ফাইবারের জন্য ভারত ও চীনের উপর অতিমাত্রায় নির্ভরশীল। বর্তমানে ডলার সংকটের কারণে বাংলাদেশে এলসি খুলতে সমস্যা হওয়ায় সময় মতো কাঁচামাল আমদানি করা সম্ভব হচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়েছে শিপমেন্টের উপর। ঠিক এই জায়গাটিতেই ভারত তার তুরুপের তাস ব্যবহার করছে। ভারত এখন আর কেবল তুলা উৎপাদনকারী দেশ নয়, বরং তারা একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করেছে। ভারতের পিএম মিত্র পার্কের মতো মেগা প্রজেক্টগুলো তুলা উৎপাদন থেকে শুরু করে একদম ফিনিশড পণ্য পর্যন্ত সব এক ছাদের নিচে নিয়ে এসেছে, যা তাদের লজিস্টিক খরচ এক ধাক্কায় 15% কমিয়ে দিয়েছে। এবার আমরা আলোচনা করব ভারতের অপরাজয় হওয়ার 5টি কারণ নিয়ে। ভারতের এই আধিপত্যের পেছনে 5টি বিশেষ কারণ রয়েছে যা তাদের গেম চেঞ্জার করে তুলেছে। প্রথমত, ম্যান মেড ফাইবারের বিপ্লব। বর্তমানে বিশ্ববাজারে সুতির চেয়ে সিনথেটিক বা পলিয়েস্টার কাপড়ের চাহিদা বেশি, এবং ভারত গত 2 বছরে পিএলআই স্কিমের মাধ্যমে এই খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে গেছে। দ্বিতীয়ত, ভারতের নিজস্ব কাঁচামালের ভান্ডার। বাংলাদেশকে যেখানে 98% তুলা আমদানি করতে হয়, ভারত সেখানে নিজেই বিশ্বের বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ হওয়ায় অনেক কম খরচে উৎপাদন চালিয়ে যেতে পারে তারা। তৃতীয়ত, ভারতের স্থিতিশীল অর্থনীতি ও শক্তিশালী ফরেক্স রিজার্ভ। যেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা ডলার সংকটে ভুগছে, সেখানে ভারত অনেক দেশের সাথে সরাসরি রুপিতে বাণিজ্য শুরু করেছে, যা ওয়ালমার্ট বা জারার মতো বড় বায়ারদের ভারতের প্রতি বেশি আস্থাশীল করে তুলেছে। চতুর্থত, ভারতের রুপি ডলার বিনিময় হারের কৌশল, যা এক্সপোর্টারদের বাড়তি সুবিধা দিচ্ছে। এবং পঞ্চমত, গ্লোবাল কমপ্লায়েন্স ও গ্রিন এনার্জি। ইউরোপের দেশগুলো এখন কার্বন ট্যাক্স বসাচ্ছে এবং ভারতের বড় বড় কলকারখানাগুলো ইতিমধ্যে সৌরশক্তিকে ব্যবহার করে নিজেদের পরিবেশ বান্ধব হিসেবে প্রমাণ করেছে, যেখানে বাংলাদেশের অধিকাংশ কলকারখানা এখনো পুরনো আমলের দূষণকারী জেনারেটরের উপর নির্ভর করছে। পরিশেষে বলা যায়, ইউরোপের ক্রেতারা এখন আর কেবল সস্তা পোশাক চায় না, তারা চায় স্থায়িত্ব এবং পরিবেশের সুরক্ষা। এই আধুনিক প্রতিযোগিতায় ভারত তাদের উন্নত অবকাঠামো, সরকারি নীতি এবং বিশাল ইকোসিস্টেম নিয়ে এখন বিশ্ববাজারের নতুন রাজা হওয়ার পথে। বাংলাদেশের $30 বিলিয়ন বিশাল বাজার এখন ভারতের দিকে ঝুঁকে পড়ছে, যা ভারতে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। বাংলাদেশ যদি দ্রুত তাদের অবকাঠামো উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে না পারে,
তবে সোনালী আঁশের মতো বস্ত্রশিল্পের গৌরবও হয়তো ইতিহাসের পাতায় স্থান নেবে। এখন সময়ের অপেক্ষা মাত্র যে ভারত কিভাবে এই বিশ্ববাজারকে পুরোপুরি নিজের দখলে নেয় এবং বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা তার সময় বলবে। যাই হোক, শেষে একটি কথা জানিয়ে রাখি, ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে আমরা শুধু খবর বলি না,